হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা লাইফস্টাইল। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আমি আমার ভিডিওটি। আর ভিডিওর প্রথমেই আজকে তোমাদের কাজকর্ম দিয়ে আমি ভিডিওটি শুরু করছি, কারণ আজকে ঘরের কাজগুলো প্রায় মোটামুটি সব কিছু হয়ে গেছে। রান্নাঘরটা আজকে প্রচণ্ড এলোমেলো ছিল, দেখে বুঝতেই পারছো। তো গতকাল রাতের বেলায় লুচি রুটি করেছিলাম, আর রান্না করলেই না এইটুকু জায়গা দেখতে পাচ্ছ যে স্ল্যাবটুকু, এইটুকুই আমার রান্নাঘর বলতে গেলে, নিচে দাঁড়ানোরও জায়গা নেই। তো একটুখানি কিছু রান্না বান্না করলেই ঘরটা এমনিতেই আমার এলোমেলো হয়ে যায়। তো অনেক রাত হয়ে গেছিলো রান্না করতে করতে, তার জন্য আর তেমন তখন পরিষ্কার করা হয়নি। তো সেটাই পরিষ্কার করে নিচ্ছি। আর ঘরের কাজ সবই হয়ে গেছে বলতে গেলে, শুধু ঘরটা ঝাড় দিয়ে নেব, তো এটুকুই। তো চলো করে নিই কাজগুলো। দুদিন ধরে জলের অভাবে জামাকাপড়গুলো কাচতে পারছি না, কারণ এখানে যেহেতু টাইমে জল, টাইম কলে টাইমে টাইমে জলটা আসে আর কি। তো এই কলটা দেখতে পাচ্ছ, আর একটা কল, সেটাতে জল পড়ে না, তো যার জন্য কাচাকাচিটা হচ্ছে না। তো দেরি না করে আজকে একটু জল এসেছিলো বলে জামাকাপড়গুলো কেচে নিলাম। আর ওই মেয়েটা আর আমি দুজনে মিলেই গল্প করতে করতে কাজকর্ম করে নিলাম। তারপরে দেরি না করে আবার যেহেতু জল আসবে কি আসবে না, তার জন্য সকাল সকালই স্নানটা করে নিলাম। স্নান করে মেয়েদের যে কাজগুলো থাকে, মাথা আঁচড়ানো, সিঁদুর পরা, ক্রিম মাখা, তো সেগুলোই করে নিচ্ছি। আর এই ধূপটা দেখছো, এই ধূপটা বর আগের দিন নিয়ে এসেছে, সুগন্ধটা খুবই সুন্দর। তো চলো ধূপটা দিয়ে নিই ঠাকুরকে, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো ছাদে যাওয়া যাক, জামা প্যান্টগুলো তো মেলতে হবে। দেখো ছাদে এত রোদ, যে রোদে কি করে যাব, এটাই মানে গায়ে কাঁটা দিয়ে ওঠে। তো আমি তো বেশি একটা রোদে যাই না, কিন্তু আমি শুধু ভাবি আমার বর কী করে কাজ করে রোদে রোদে। তো চলো সেগুলো মেলে তো দেখো জামা প্যান্টগুলো আমার সব মেলা হয়ে গেছে। আজকে বেশি একটা কাচি নেই, এই অল্প কটাই কেচেছিলাম। তো চলো আবার নিচে যাওয়া যাক, নিচে গিয়ে আবার রান্না বসাতে হবে। দেখি কি রান্না করা যায়, চলো। পাশের বাড়ির দিদি আজকে মাছ চচ্চড়ি আর লাল শাক দিয়েছিল, যার জন্য বেশি কিছু রান্না করব না, জাস্ট ডাল আর হলো আলু পোস্ত, এতেই আমাদের খাওয়া হয়ে যাবে। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেল এক্ষুনি। এখন বাজে 2:30, অনেক দেরি হয়ে গেল। আর দেখো এখানে ফ্যান চলছে, ফ্যানের তলায় একটু দাঁড়ালাম। আমাদের ঘরটা খুবই গরম, ছোট্ট ঘর। আর এই দেখো টুবলু কি করছে, টুবলুর এখনও স্নান হয়নি, ও স্নান করবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে সন্ধ্যেবেলায় যাচ্ছি হলে বাবার বাড়িতে, কারণ বাবার বাড়ির পাশেই মেলা আছে, তো সেখানেই যাব, সেই উদ্দেশ্যে যাচ্ছি বাপের বাড়ি। তো আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে, যাব এখান থেকে মেলায়। তো রেডি হব। আর দেখো আমি কী কী নিয়ে এসেছি, একবারে সাজুগুজুর জিনিস আমি এখান থেকে নিয়ে এসেছি। আর ওইটা নিয়ে এসেছি, আর একটা জিন্স নিয়ে এসেছি। আর এই টপটা আমি পরবো, এই টপটা আগের দিন আমাকে দিদি কিনে দিয়েছে। তো চলো দেখো রেডি হওয়ার জন্য কী কী মেকআপ নিয়ে এসেছি। প্রথমে রয়েছে হলো, এটা হলো ফাউন্ডেশন, ফেস পাউডার, একটা ব্লেন্ডার, এটা তো সবার লাগবে। এটা আগের দিন কিনেছি মানে আমার দিদি আমাকে দিয়েছে, আমারটা নষ্ট হয়ে গেছে, তো খুবই নরম, এটা বেশ ভালো। আর একটাও ছিল জানো তো, যে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল। তো আর লিপস্টিক, কনসিলার, এই লিপস্টিকটা নিয়ে এলাম। তো ভাবছি এই লিপস্টিকটা পরবো না এটা পরবো, তো যেটাই পরবো তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করব। আর এই যে ব্যান্ডগুলো, এগুলো আগের দিন মেলা থেকে কিনেছি। তো আজকে আমি এই রঙের এই গার্ডারটা মাথায় দেবো, কারণ আমার জামাটা হলো আজকে যে ইয়েলো, তো আমি এই ইয়েলো কালারে এটাই পরবো। আর কিছু না, টিপ আর সিঁদুরটা এখানে নেই, মার কাছ থেকে পরবো। তো চলো আমি একবারে রেডি হই, তোমাদের সামনে আবার দেখা হচ্ছে। তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আমার মা কেমন সেজেছে দেখো, মা সাজতেই চায় না, নর্মালি সেজেছি। মা তো সাজেই নি, শুধু শাড়িটা পরেছে, তাও একটা নর্মাল শাড়ি। আর মেলাটা আমাদের বেশি দূর না, বাড়ির কাছে,
যার জন্য আর বেশি কিছু সাজিনি। তো চলো এখন যাব এখান থেকে দিদির বাড়িতে, ওখান থেকে দিদি আর পাপান আসবে, তো 4 জন মিলে যাব মেলায়। তো একবারে মেলায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মেলাতে ঢোকার আগেই তোমাদের যাদের দেখাবো তারা হলো এই যে এখানে প্রচুর ভগবান রয়েছে, মা কালী, বাবা ভোলানাথ। তো তাদের প্রণাম করলাম। তো তোমরাও একটু সবাই প্রণাম করে নাও। তারপরে দেখো মেলাটা আজকে ফাঁকা ফাঁকাই রয়েছে। আমরা কিন্তু অনেক পরেই এসছি, তাও কটা বাজে, 9:45টার দিকে এসছিলাম মেলায়। আসলে এই দিকটা ফাঁকা কেন বলো তো, তোমাদের দেখাচ্ছি একটু পরে। প্যান্ডেলের ওই দিকটাতে হলো ফাংশান হচ্ছিলো, অর্কেস্ট্রার হচ্ছিলো। তো যার জন্য অর্ধেক লোকই ওখানে অর্কেস্ট্রা শুনছে। তো তার জন্য মেলাটা অল্পটা অনেকটাই ফাঁকা আছে। তো দেখো তারপরে এখান থেকে জিনিসপত্রগুলো দেখছিলাম, আর দিদি ওখানে ওই কি বলে ওগুলোকে, প্লেটগুলো নিল আর কি, 2টো নিল বাবার জন্য। আর তারপরে পাপান বেলুন বেলুন করে বায়না করছিল, ওকে সবার প্রথমে ঢুকে একটা বেলুন দেওয়া হয়ে গেছে। তো দেখো মেলাতে কি কি আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। আর এদিকে দেখো রেখাদি মানে আমার দিদির বান্ধবী, তো ওই দিদিটা বলছে চল একটু বেলুনের এগুলো খেলি গা। তো ওই দিদিও মেরেছে, একখানা বেলুন ফেটেছে, আর আমার দ্বারাই তো একটাও ফাটেনি। আর সব থেকে হাসির কি জানো, এতগুলো বেলুন ফাটিয়ে তো একটা বেলুন ফেটেছে। তো গিফটটা কি তোমরাই দেখে নাও গিফটটা কি দিয়েছে। এই যে একটা ছোট্ট পুচকি একটা চিরুনি দিয়েছে, আর 40 টাকার বেলুন কেটে বেলুন ফাটিয়ে একটা ছোট্ট চিরুনি। তারপরে যাচ্ছি আমরা, মানে মেলাটা ঘোরা হয়ে গেছে, মেলার এদিক থেকে ওদিকে যাচ্ছি, যেদিকে ফাংশান হচ্ছে আর কি। বাড়ি চলে যাব, বর বারবার ফোন করছে। আর এখানে দেখো একটা নিপ আছে, তো এটা আমি কিনেছিলাম, তোমাদের বাড়ি গিয়ে ভালো করে দেখাবো। আর এই যে বলছিলাম না প্রচুর ভিড় হয়েছে, এই যে এই জায়গাটা, এই অর্কেস্ট্রারের এখানটায় গান হচ্ছে বলে মেলাটা ফাঁকা আছে, এখানে প্রচুর ভিড়। তো আমি আরও মেলা ঘুরতাম, যেহেতু আমার বর বাড়িতে এসে দাঁড়িয়ে আছে যে আসো আসো করে বাড়ি যাব, আমাকে বাড়ি চলে যেতে হবে, যার জন্য তাড়াতাড়ি করে চলে গেলাম। আর কিছুই আমি তেমন খাইনি, শুধু একটা লস্যি খেয়েছি, তাড়াহুড়া ছিল। তো আমি আর একদিন এসে ভালো করে সবাইকে টাটা দিয়ে যাবো এবার বাড়ি। হ্যাঁ, মনটা খুব খারাপ হয়ে গেছে, মেলাটা ভালো করে ঘুরতে পারিনি। আর আজকে রান্না করব না, দোকান থেকে আজকে রুটি তড়কা নিয়ে নেবো। আর দেখো রাস্তাটা কি ফাঁকা, অন্যদিন এত ফাঁকা থাকে না, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো দেখো বাড়ি চলে এসেছি, এইমাত্র বাড়ি আসলাম। আর মেলা থেকে কি কি কিনেছি দেখো, এটা হলো একটা ছুরি, তো হেভি ধার আছে, কিন্তু অনেকদিন ধরে ভাবছিলাম কিনবো কিনবো, তো কেনা হচ্ছিল না। তো এখানে দেখলাম, তো এখান থেকে নিলে ওটা খুব দরকার ছিল, আমারটা ধারটা নষ্ট হয়ে গেছে। আর এগুলো হলো এই 2টো কাপ নিলাম, কাপও আমার অনেক ছিল, কিন্তু মেলায় গেলে ইচ্ছা করে কিনতে। কেমন হয়েছে কাপগুলো। তো খাবার তো দেখতেই পেলে, রুটি আর তরকা নিয়ে এসেছি, রাতের বেলায় আর কিছু রান্না করব না, ওইটা দিয়ে খেয়ে নেব। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে আমার ভিডিওটা তোমরা দেখো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।